নমস্কার বন্ধুরা, কুক টু ইট 25 চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে একটি নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা একদম কম তেল মশলায় চটজলদি আপনারা তৈরি করে নিতে পারবেন। এটা রুটির সাথে যেমন খেতে ভালো লাগবে, তেমন ভাতের সাথেও ভালো লাগবে। নিরামিষ দিনে এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। নিয়ে নিয়েছি পালং শাক, টুকরো করে কেটে রাখা কুমড়ো, আলু, টুকরো করে কেটে রাখা সিম, বেগুন আর গাজর। আসুন রেসিপিটা শুরু করি। কড়াইতে তেল দিয়ে দিলাম। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন। ফোড়নটা একটু নেড়ে চেড়ে আমি ভাজা ভাজা করে নিচ্ছি, যতক্ষণ না পাঁচফোড়নের একটা সুগন্ধ বেরোয়। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু, কুমড়ো, গাজর, সিম আর বেগুন। সব সবজিগুলো আমি একসাথে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে তেল দিয়ে এইগুলোকে লাল লাল করে ভেজে নেব। সবজিগুলো দেখুন ভালো করে আমি ভেজে নিয়েছি। এখনো আমি সবজিতে কিন্তু নুন দিইনি। এবার একে একে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা কুচি, চেরা কাঁচা লঙ্কা, ঝাল আপনারা স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে সবজিগুলো ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। সবজিগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পালং শাক। এবার আমি পালং শাকগুলো সমস্ত সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এটাকে আমি এখন ঢেকে দেবো। পালং শাক থেকে জল বেরোবে, তাতে সব সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। দেখুন পালং শাক থেকে কতটাই জল বেরিয়েছে, আর পালং শাকটা অনেকটা কমেও গেছে। সবজিগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ফুটিয়ে আর একটু ঝোলটা কমিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। বড়িটা দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বড়িটা শেষের দিকেই দিতে হবে, না তো বড়িটা পুরো গলে যাবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এটা যেহেতু শাকের সবজি হচ্ছে, তাই এর মধ্যে একটুখানি চিনি দিলে এটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগবে। চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ধনেপাতা কুচিটা আমি সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের নিরামিষ রেসিপি পালং শাকের তরকারি। শীতকালে এই রেসিপিটা না খেলে আপনাদের মনে হবে যে কিছুই খাননি। এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।